হজ শেষ, এবার ফেরার পালা। জেদ্দা বিমানবন্দরে শত শত হাজি সাহেবান অপেক্ষামান। ডাক্তার ইমতিয়াজ খালিদও একটা আসনে বসে আছেন, নিজ ফ্লাইটের জন্য বসে আছেন। ডাক্তার খালিদ একজন ডাক্তার, পাকিস্তানের পেশোয়ারের অধিবাসী। তিনি বসে বসে ছোট্ট একটা বুকলেট পড়ছেন। মদিনায় অবস্থানকালে একজন দেশি ভাই বইটা ধরিয়ে দিয়েছেন। ফ্রি বিতরিত বই, আগ্রহবোধ না করলেও কি আছে দেখি মনোভাব নিয়ে খুলে পড়তে শুরু করলেন। এমন সময় একজন লোক এসে পাশে বসলেন। বসেই জানতে চাইলেন, ভাই বুঝি পাকিস্তান থেকে এসেছেন? জি। কিভাবে বুঝলেন? ওটা তো সোজা আপনার হাতে উর্দু কিতাব দেখে। ও হ্যাঁ, তাই তো, বোকার মতো প্রশ্ন করে ফেলেছি। আগন্তুক লোকটা নিজের পরিচয় দিলেন। আমি হাসানের শাহেদি। আপনি তো হজে এসেছেন? জি। আল্লাহর অশেষ কৃপায় অনেক কান্না আর তামান্নার পর অবশেষে হজ করার তৌফিক হলো। হাসান শাহিদি গর্ব ভরে বলল, আমি এবার সহ 10 বার হজ করলাম। হজে আসতে আমার ভালো লাগে। কিছু ব্যবসাপাতিও হয়, আবার মানুষও বেশ সম্মানের চোখে দেখে। আপনি কিভাবে হজে এসেছেন? ডাক্তার খালিদ বললেন, আমার হজের পেছনে ভাই বিরাট কাহিনী। আচ্ছা বলুন তো শুনি। পুরো ঘটনা খুলে বলতে অনেক সময় লাগবে। আরে ভাই, আমাদের বিমানের সময় হতে এখনো অনেক দেরি। আপনি নিশ্চিন্তে বলুন। তাহলে শুনুন। আমাদের পুরো বংশটাই হাজি বংশ বলতে গেলে। আমি মেডিকেল কলেজ থেকে বের হয়েছি প্রায় 20 বছর আগে। তখন থেকেই চেষ্টা করে আসছিলাম, টাকা জমাতে শুরু করেছিলাম। আমাদের পরিবার অনেক বড়, অনেকের খরচ আমাকেই চালাতে হয়। সেজন্য আয় রোজগার ভালো হলেও মাস শেষে কিছুই জমতো না। তারপরও অল্প অল্প করে টুটাফাটা কিছু জমছিল। আমি চাকুরি করি পেশোয়ারে অবস্থিত কায়েদে আজম হেলথ কেয়ার সেন্টারে। গত বছর রমজানের আগে মাস শেষে বেতন তুলতে গিয়েছি। একজন মহিলা এসে পাশে দাঁড়ালেন। প্রথমে খেয়াল করতে পারিনি, বেতন তুলেই চলে আসছিলাম। পেছন থেকে ডাক শুনে ফিরে তাকালাম। দেখলাম আমার এক রোগীর মা। রোগী ছেলেটা এখনও হাসপাতালেই ভর্তি আছে। ছেলেটার হাত পা অবশ হয়ে গেছে, হাঁটাচলা করতে পারে না। মা সার্বক্ষণিক পাশে থেকে সব কিছু করে দেন। মহিলা বললেন, ভাই সাব, ছেলেকে নিয়ে যাচ্ছি। আপনি অনেক কষ্ট করেছেন, অনেক আন্তরিকভাবে আমার ছেলেটার চিকিৎসা করেছেন। আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। আমি মহিলার চেহারায় বেশ কষ্ট আর বিষণ্ণতার ছাপ দেখতে পেলাম। আমি ভাবলাম, আমার চিকিৎসায় মহিলা বোধহয় সন্তুষ্ট হতে পারছেন না। তাই আমি বেশি কথা বাড়ালাম না। হাসান শাহিদি অবাক হয়ে প্রশ্ন করল, মহিলা তো আপনার চিকিৎসা ও পরিশ্রমের প্রশংসাই করল, তবুও ছেলেকে নিয়ে যেতে চাচ্ছে কেন? আমিও তখন এই বিষয়টা মেলাতে পারছিলাম না। আমি অফিসে গিয়ে খোঁজ নিলাম। জানতে পারলাম মহিলার মানে রোগীর বাবা হঠাৎ করে চাকুরি হারিয়ে ফেলেছে। এখন আর চিকিৎসা খরচা চালানো তাদের পক্ষে সম্ভব হবে না। এটা জানতে পেরেই আমি পরিচালকের কাছে গেলাম। তাকে অনুরোধ করলাম যেন হাসপাতালের খরচে ছেলেটার চিকিৎসা ব্যয় নির্বাহ করা হয়। তিনি রাজি হলেন না। তিনি বললেন, ডাক্তার খালিদ, এটা একটা ব্যবসায়িক ক্লিনিক, কোনো দাতব্য হাসপাতাল নয়। আমি বের হয়ে এলাম। মনটা খুবই খারাপ হয়ে গেল। টাকার অভাবে একটা মাসুম বাচ্চার চিকিৎসা বন্ধ হয়ে যাবে, এটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমি আনমনে হাসপাতালের বারান্দা দিয়ে হাঁটছিলাম। ভাবছিলাম কি করা যায়। মোবাইলটা নেয়ার জন্য পকেটে হাত দিলাম। পকেটে রাখা আমার অ্যাকাউন্টের চেক বইটা হাত লাগলো। বিদ্যুৎ চমকের মতো একটা কথা মাথায় এলো। ব্যাংকে তো হজে যাওয়ার জন্য জমিয়ে রাখা টাকাটা পড়ে আছে, সেগুলো তোলার জন্যই চেক বইটা সাথে করে নিয়ে এসেছিলাম। আমি আর চিন্তা করলাম না। মনে মনে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বললাম, হে আল্লাহ, আপনি তো জানেন বাইতুল্লাহর জিয়ারত আমার কতখানি প্রিয় বিষয়। নবীজির রওজা মুবারক জিয়ারতের আগ্রহ কতটা প্রবল। আমি কতটা কষ্ট করে তিল তিল করে এই টাকাটা জমিয়েছি, তাও আপনি জানেন। পাক্কা নিয়ত করেছিলাম এবারে হজে যাওয়ার জন্য টাকা জমা দেব, কিন্তু সেটা ঠিক রাখতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিন। ব্যাংক থেকে টাকাটা তুলে অ্যাকাউন্টে জমা দিলাম। বললাম, ওই পক্ষাঘাতগ্রস্ত ছেলেটার চিকিৎসা চলবে, তাকে রিলিজ দেওয়া যাবে না। পুরো চিকিৎসার ব্যয়টাই আমি অগ্রিম জমা করে দিলাম। ছেলেটার মাকে গিয়ে সান্ত্বনা দিয়ে বললাম, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিশেষ ফান্ড থেকে তার ছেলের চিকিৎসার ব্যয়ভার বহন করতে সম্মত হয়েছে। ছেলের মা অনেক দোয়া করলেন, কৃতজ্ঞ চিত্তে অনেক কথা বললেন। হাসান শাহিদি বলল, টাকা তো চিকিৎসায় ব্যয় হয়ে গেছে, তো এখন হজে কিভাবে এলেন? আরে সবুর করুন না, সেটাই তো এখন বলতে যাচ্ছি। ছেলেটার চিকিৎসা ব্যয় মিটিয়ে সন্ধ্যায় ঘরে ফিরে এলাম। রাতে শোয়ার সময় হজের ভাবনাটা ফিরে এলো। একটু আফসোস হতে লাগলো, ইস,
এতদিন ধরে জমানো টাকা দিয়ে হজ না করে আরেকজনকে দিয়ে দিলাম, পরক্ষণেই আবার সান্ত্বনা ফিরে পাচ্ছিলাম। একজন অসহায় মায়ের মুখে তো হাসি ফোটাতে পেরেছি। এই চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যেও আমি হজের মায়ে কাঁদছিলাম। দুগাল বেয়ে অশ্রু ঝরছিল। শেষ রাতের দিকে একটা স্বপ্ন দেখলাম। আমি কাবার চারপাশে তাওফ করছি। আশেপাশের লোকেরা আমাকে বলছে, আপনার হজ বরকতময় হোক। আপনি দুনিয়াতে হজ করার আগে আকাশে হজ করেছেন। ছট করে ঘুম ভেঙে গেল। মনটা খুবই আনন্দিত ছিল। মনে হচ্ছিল আমি হজ করে এসেছি। যদিও আমি নিশ্চিত ছিলাম টাকা জোগাড় করে আর হজে যাওয়া হবে না, তারপরও আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলাম। সকালবেলা নাস্তা সেরে অফিসের দিকে রওনা দেওয়ার ঠিক আগ মুহূর্তে ফোনটা বেজে উঠল। ফোন ধরেই দেখি আমাদের হাসপাতালের পরিচালক কথা বলছেন। তিনি বললেন, আপনাকে একটা কাজ করতেই হবে, আপনি না বললেও আমি শুনব না। কাজটা কি স্যার? পেশোয়ারের একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী হজ যাবেন। তিনি গুরুতর হার্টের রোগী। ডাক্তারদের নিষেধ সত্ত্বেও তিনি হজে যাবেনই। তিনি তার ব্যক্তিগত চিকিৎসককে সাথে করে নিয়ে যাবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু সেই চিকিৎসক যেতে পারছেন না। তার স্ত্রী আসন্ন প্রসবা, তাই তাকে একা রেখে যেতে যাচ্ছেন না। এখন আমরা আপনাকে নির্বাচিত করেছি। আপনাকেও সেই ব্যবসায়ীর সাথে হজে যেতে হবে। সব খরচা অবশ্য ব্যবসায়ী বহন করবেন। ঠিক আছে স্যার, আমি রাজি। এমন সৌভাগ্য কেউ হাতছাড়া করে? ডাক্তার খালিদ বললেন, ভাই হাসান, আপনি এখন দেখতেই পাচ্ছেন আল্লাহ তাআলা আমাকে কোনো খরচা ছাড়াই হজের বন্দোবস্ত করে দিয়েছেন। তার চেয়েও আশ্চর্যের কথা হলো, সেই ব্যবসায়ী আমাকে অতিরিক্ত আরও বেশ মোটা অঙ্কের টাকা দিতে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আপনি আমার জন্য অনেক কষ্ট করছেন। আপনি সাথে না থাকলে আমার হজে আসা হতো না হয়তো। আপনি যেভাবে আমার সব দিক লক্ষ্য রেখেছেন, আমাদের ব্যক্তিগত চিকিৎসক এলে এতটা হতো না। না না, আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করার চেষ্টা করেছি। আপনি আমাকে যে হাদিয়া দিতে চাচ্ছেন সেটা আমার প্রয়োজন নেই। এরপর আমি তাকে সব ঘটনা খুলে বললাম। 30 বছর ধরে টাকা জমানো থেকে শুরু করে পক্ষাঘাতগ্রস্ত ছেলের কথা, হজের জন্য জমানো টাকা দিয়ে তার চিকিৎসা ব্যয় বহন করার কথা ইত্যাদি। ব্যবসায়ী পুরো ঘটনা শুনে আবির্ভূত হয়ে পড়লেন। তিনি উঠে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরে বললেন, ভাই, আপনার হজের ব্যবস্থা সরাসরি আল্লাহই করেছেন, আর আপনার মতো একজনের সাথে আমাকে হজ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমি কিভাবে যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। ব্যবসায়ী ভদ্রলোক আগের ফ্লাইটে চলে গেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, অসুস্থ ছেলেটার আগে পরের সমস্ত চিকিৎসার ব্যয় তিনি বহন করবেন, আর এই ধরনের গরিব অসহায়দের চিকিৎসার জন্য একটা ফান্ডও তৈরি করে দেবেন। পুরো ঘটনা শুনে হাসান সাহিদি বলে উঠল, আল্লাহু আকবার! আমি আপনার সামনে বসে থাকতে যতটা লজ্জা পাচ্ছি, জীবনে আর কখনো এতটা লজ্জা পাইনি। ভাই, আমি একের পর এক হজ করে গেছি দুনিয়াবী উদ্দেশ্যে, লোক দেখানোর জন্য। আপনার এই একটা হজের কাছে আমার এতগুলো হজ কিছুই না। আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আপনার মতো একবার হজ করার তৌফিক দান করেন।